2013 সালে তারা শুধুমাত্র কয়েক শত আলেমদেরকে হত্যা করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছিল না, তারা সিদ্ধান্ত নিয়েছিল এদেশের জাতি সত্তা এবং মুসলিম অনুভূতিকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রত্যেকটা ঘটনায় একবার করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং একবার করে শেখ হাসিনা ফাঁসি রায় হওয়া উচিত। প্রথমে আমি 2013 সালের 5 এবং মে যে গণহত্যা হয়েছে এটার সাথে একটা শব্দ যোগ করা হয়েছে, সিলসিলা। তার মানে হচ্ছে এই শুরুটা আমাদেরকে একটু আলোচনা নিয়ে আসা খুব গুরুত্বপূর্ণ, কারণ হঠাৎ করে 2013 সালের 5 এবং 6 মে অনুষ্ঠিত হয় নাই। এটা একটা প্রেক্ষাপট আছে। 1941, 42 কিংবা 43 সাল থেকে গণহত্যা বা জেনোসাইড শব্দটি ব্যবহৃত হয়। আপনারা সবাই জানেন যে এই দুটো শব্দ দুটো আলাদা ভাগে বিভক্ত, দুটো শব্দকে এক জায়গায় করা হয়েছে। একটা জেনোস শব্দ, যেটাকে আদর্শ, বর্ণ, গোত্র এটাকে মিন করা হয়, আর সাইড অর্থ হচ্ছে তাকে মেরে ফেলা। আপনি শুধু ব্যক্তিকে মারা টার্গেট করা হয় না, একটা গণহত্যার মধ্য দিয়ে একটা আদর্শ, একটা বর্ণ, একটা গোত্র, একটা জাতিকে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়। আমার মনে হয় 2013 সালে তারা শুধুমাত্র কয়েক শত আলেমদেরকে হত্যা করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছিল না, তারা সিদ্ধান্ত নিয়েছিল এদেশের জাতি সত্তা এবং মুসলিম অনুভূতিকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল। দ্বিতীয়, আপনি একটি খেয়াল করেন, জেনোসাইড শব্দটির সাথে আরেকটা বিষয় উল্লেখ করা হয়, সেটি হচ্ছে একটি আদর্শের বিরুদ্ধে লড়াই, শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে লড়াই না। যদি সেটি ধরা হয় তাহলে এটি মূলত শুরু হয়েছিল এই সরকারে। আমরা কয়েকটা হিসাব বলি। একটু আগে আমার প্রিয় ভাই ইসলামাবাদী ভাই, তারপরে তৈয়ব ভাই কমপক্ষে 3টা গণহত্যার বিচারের দাবি করেছে। আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী এবং ছোট মজদুর মানুষ হিসাবে আমি বলতে চাই, পুরো একটা যুগ বা 15টা বছর, 16টা বছর আসলে গণহত্যার একটা পিরিয়ড হিসাবে বাংলাদেশে না গোটা বিশ্বের মানচিত্রে তারা এটাকে সেট আপ করে দিয়ে গেছে। কারণ প্রতিদিন হত্যা হয়েছে। এবং আপনারা জানেন, আজকেও যদি একদম মেইন স্ট্রিম পত্রিকার তথ্য আপনারা নেন তাহলে জানবেন যে কমপক্ষে 5,500 লোককে গুম, খুন, হত্যা সরাসরি এই সরকার প্রতিদিনই 2 জন, 4 জন, 5 জন করে করেছে। এবং জেনোসাইডের ট্র্যাডিশনটাই হচ্ছে প্রতিদিন কোনো রকম ব্রেকআপ ছাড়া, মাঝখানে কোনো বিরতি ছাড়া এই কাজটি তারা সম্পন্ন করে। এবং কবে শুরু হয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে, 2006 সালের 28শে অক্টোবর প্রথম। এরা সরকারই আসে না, তারা তখনও বিরোধী দল। তখন তারা প্রকাশ্যে ঘোষণা দিল লগি বৈঠার মাধ্যমে তাদের নেতা কর্মীদেরকে রাজধানীতে জড়ো হওয়ার জন্য। আচ্ছা, আপনি বলেন, রাজধানীতে কি নৌকা চলে? সেখানে লগি বৈঠা আনতে হবে কেন? তারা তো নৌকা চালানোর জন্য আসেনি, তারা তো সিদ্ধান্ত নিয়ে এসেছিল একটা জাতি, একটা গোষ্ঠী, একটা বর্ণ, একটা গোত্রকে, আদর্শকে শেষ করে তারা নতুন একটা আদর্শ এখানে বিনির্মাণ করবে। এই আদর্শ বিনির্মাণে যারা কাজ করেছে, আমার মনে হয় 3টা বা 4টা গণহত্যা না, প্রত্যেকটা ঘটনায় একবার করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং একবার করে শেখ হাসিনা ফাঁসি রায় হওয়া উচিত। 2009 সালে সেই 57 জন সেনা অফিসার সহ 75 জনকে যে হত্যার মাধ্যমে আরেকটা তারা গণহত্যা করলো, আপনাদের মনে আছে? তাদের রাগটা কোথায় ছিল, তাদের ক্ষোভটা কোথায় ছিল, দুঃখটা কোথায় ছিল, এটাও কিন্তু আমাদের বোঝা উচিত। তারা তাদের ভাষায় এই জাতির পিতা হিসেবে আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল একজন প্রেসিডেন্টকে। আমাদের দেশের স্বাধীনতার ধারক, বাহক, প্রবর্তক হিসেবে তারা তাকে পরিচিত করানোর সম্ভব সব চেষ্টা করেছে। সেই লোকটাকে যখন তাদের লোক কর্তৃক কেউ বা কারা হত্যা করেছে, ইতিহাসের দায় নেই, সেই জানা যায় যখন লোক উপস্থিত করা যায় না, আর সেই যখন দেখে 2013 সালে 28শে ফেব্রুয়ারি শুধুমাত্র একজন ব্যক্তির ফাঁসির রায় হওয়ার পরে কমপক্ষে 3 মে পর্যন্ত, 28 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত কমপক্ষে 2.5 শতাধিক লোক শুধু সেই ফাঁসির রায়ের বিরুদ্ধে জীবন দিয়েছে। মাত্র 5 দিনের ব্যবধানে 250 লোককে হত্যা করা হয়েছে।
এটা তো আরেকটা গণহত্যা ছিল। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ শুধু ফাঁসির রায়ের বিরুদ্ধে এদেশের তরুণ, ছাত্র, যুবক, মহিলা, আমাদের বোনেরা পর্যন্ত রাস্তায় নেমে তারা জীবন বাজি রেখেছিল।